আপনার ওই কটূক্তি যেমন ছড়িয়ে পড়েছে, আপনার তওবাটাও সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, আল্লাহ ক্ষমা করবে, আমরাও ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক? নফসের উপরে যারা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, ফেনসিডিল খাইছো, হিরোইন খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, নুচ্ছবি করছো, বদমাইশি করছো, জিনা করছো, ব্যভিচার করছো, আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এরপরে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মুচ্ছ, খাড়াই খাইছো, আইটি পায়খানা করছো, আকাম কুকাম যা করছো জীবন ভরে চলে আসো, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেয়া হবে। আপনারা কষ্ট পাইছেন নাকি? তো সুবহানাল্লাহ বলেন না যে কয়জন? এর সে সুসংবাদ আর আমার হাতে নাই। ও ভাই, একটা লোক রে, আপনাকে যদি বলতাম আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ বান্দা ভয় নাই, তোমারে কোটি কোটি নেকি দিয়ে দেব, আমি তাতে অত খুশি না যদি আল্লাহ বলেন তোমার একটা গুনাহ মাফ করে দেব, তাতে যত খুশি হব। বোঝেন? কোটি কোটি নেকি দেওয়ার চাইতে একটা গুনাহ মাফ করে দেয়া বড় পুরস্কার। আপনারে সরকার ডক্টর ইউনূস সাহেব আপনার ঘোষণা দিয়েছে, তুমি এই 5ই আগস্টের আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছ, তোমার জন্য বিশাল একটা পুরস্কার আমি রেখেছি, তোমার জন্য একটা চেয়ার রাখছি সচিবালয়, কি বলা হয় মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় তোমার জন্য বরাদ্দ রাখছি, বাদ যত্ন সহকারী নিয়ে মন্ত্রণালয়টা আপনারা দিয়ে দিয়েছে। গ্রাম্য নগর কান্দার একজন সাধারণ যুবক খুশি হইয়া তারে যদি ডক্টর ইউনূস একটা মন্ত্রণালয় দিয়ে দেয়, এটা কি বলেন, তার দুনিয়ায় বসে বেচতে পাওয়ার মতো খুশির বিষয় না? কিন্তু বসায় দেওয়ার পরে বলতেছে, তোমার হাসিনের আমলে একটা মামলা আছে, সেই মামলায় ফাঁসির অর্ডার হয়েছে, আজকে বেলা 2টার সময় তোমার ফাঁসি দেওয়া হবে। একে পাদে আগা সারা না? এই মন্ত্রণালয়ের খুশি কি আর তা থাকবে? কোন কি বলবেন, স্যার মন্ত্রণালয় ছেড়ে দিলাম, আরো যদি কিছু পুরস্কার বরাদ্দ থাকে ছেড়ে দিলাম, আমার নিজস্ব সম্পদও দিয়ে দেব, বাপের থেকে যা পাইছি তাও দেব, মামবাড়ির থেকে যা পাইছি তাও দেব, আমার জীবনটা ভিক্ষা দেন স্যার, আমার ওই পদাপতির দরকার নাই। কথা কন ঠিক না? সেম কোয়ালিটি, কোটি কোটি নেকির চাইতে আল্লাহ যদি একটা গুনাহ মাফ করে দেয়, তাতে আপনাকে 7000 বছর জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হয়েছে। একটা মিনিট জাহান্নামে থাকতে পারবো না, আর 7000 বছরে একটা গুনার কারণে। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও যুবক এত বড় সুযোগ ছাড়িস না, এত বড় সুযোগ ছাড়িস না। আল্লাহ পাক বলেন সারা জীবনের সব গুনাহ মাফ করে দেব। 1 নম্বর সুসংবাদ। 2 নম্বর সুসংবাদ, ইউদাফলুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার সারা জীবনে খেয়াল করে না, তোমার সারা জীবনে যত গুনাহ করেছো, এখনই তওবা করে নেক আমল করার প্রস্তুতি নাও, এখনই তওবা করে সম্পূর্ণ উল্টাই ফেলো। আমি দাড়ি কাটতাম কাটবো না, বিড়ি খাইতাম খাইবো না, মিথ্যে কথা বলার অভ্যাস মিথ্যে কথা বলবো না, ফরজ তরকের অভ্যাস করবো না, সুন্নত তরকের অভ্যাস করবো না, বেপরদা করার অভ্যাস ছিল করবো না, আমার ফেসবুকে বেহায়া ছবি দেখার অভ্যাস দেখবো না, আমার মদ গাঁজা খাওয়ার অভ্যাস ছিল খাইবো না। এর থেকে পাক্কা সিদ্ধান্ত পাল্টায়া তুমি নেক আমলের প্রস্তুতি নাও। আল্লাহ পাক বলেন বিগত জীবনে যত গুনাহ করেছো শুধু ক্ষমা করে দিয়ে শেষ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেয়া হবে। আল্লাহ যে আল্লাহ হইয়া আর আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে। জীবন ভরে আকাম কুকাম করব, একটু আস্তাগফিরুল্লাহ পড়লি সব পাল্টায় নেকি বানায় দেবে। এরপরও যদি আমি সেই দরজায় না যাই, তাহলে আল্লাহ কি করবে বলেন? তাহলে আল্লাহ যা করবে তাও আল্লাহর হাতে হিসেব আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বিশাল জেলখানা, ওই জেলখানাতে বেরোতে পারবে না। দুনিয়ায় এখন যারা আপাতত জেলে আজতে গেছে না, অনেক মানুষ গেছে না, এরাও চাইতেছে আল্লাহ কোনো মতে একটা নির্বাচন হোক, নির্বাচনে যে দল ক্ষমতায় আসে আসুক, একটা ক্ষমতাসীন নির্বাচিত সরকার হলেই আত্মীয় স্বজনের মাধ্যমে যে কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে বস্তা টস্তা দিয়ে মুসা টুসা দিয়ে একটা সাইজ করিয়ে বেরোতে পারবো, এই অপেক্ষায় রয়েছে নির্বাচনের জন্য। হাসরের মাঠে এমন কোনো নির্বাচন হবে না যে নির্বাচনে আল্লাহ তাআলা ফেল করে আর একটা আল্লাহ আসবে আর সেই আল্লাহরে ঘুষ দিয়ে বেরোয় চলে যাবা, এমন কোনো সুযোগ নাই।
আছে আছে? বিচার দিনের মালিক কে? সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের কি মানে? বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ। সুপ্রিম পাওয়ার আল্লাহর, প্রধান বিচারপতি আল্লাহ, প্রেসিডেন্ট হলে আল্লাহ। আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক। ওই জায়গার কোনো নির্বাচন হবে না, ও জায়গা ঘুষোঘুষি চলবে না। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিন মাল আর সন্তানে কোনো ফায়দা আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি ফ্রেশ অন্তরে, পবিত্র অন্তরে, পবিত্র কলবে, পাক্কা ঈমান নিয়ে যদি যাইতে পারো দোস্ত, জীবনের গুনাহ থেকে তওবা কইরা স্টার্টিং ডান দিক ঘুরাইয়া ফ্রেশ ঈমান আর আমল নিয়ে যদি যাইতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন, আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত তোমার দেওয়া হবে, তার মধ্যে 4টে নদী থাকবে। জোরে বলেন কয়টা? প্রত্যেকের জান্নাতে 4টে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী। এই সাইডে নাকি? এই সাইডে না। একটা হলো সারবাতান সায়গাল্লি সারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শুধু শরবতেরই নদী হবে। ও জায়গা চিনি কিনে শরবত খাওয়া লাগবে না, রুয়াবজা কিনে নিয়ে যাওয়া লাগবে না, শরবতের নদী হবে। আসালাম মুসাফা। 2 নম্বরে মধুর নদী। আরে দুনিয়ার মধু খাইতে গেলে চাক কাটা লাগে, মধুর পোকের কামড়ে কি বলা হয়, ঠোঁট ফুলে টেমা হয়ে যায়, চোখ ডবল হয়ে যায়, নাক 3 তালা হয়ে যায় মধুর পোকের কামড়ের কারণে। এই দুনিয়ার মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগে, জান্নাতের মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগবে না। জান্নাতের নদী হবে মধুর নদী, বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে মা আন্তগুরা, পবিত্র পরিচ্ছন্ন আর্সেনিক আয়রন লবণ মুক্ত পানির নদী হবে। একজনের নদীতে আর একজনের যা লাগবে না, প্রত্যেকের নদীর 2 পাশ থেকে ঘাটলা বান্ধা থাকবে। আল্লাহু আকবার। 4 নম্বরে হবে লাবানান খালেসা, জান্নাতে দুধ খাইতে গায়ের ঘাস কাটা লাগবে না, কলই কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, গোয়েল সাফ করে গোবর ফেলানো লাগবে না, কোনো জয় ঝামেলা করা লাগবে না। আরে দুধলি ডাইকা দুধলি ডাইকা দুধ দোয়ারও লাগবে না, যা দুধের শুধু নদী হবে। পরাণ ভরে 1 মগ খাবেন আর 1 মগ দিয়ে গোসল করবেন, কোনো বাধা নাই। এইরকম জান্নাত। এরপরে বলা হয় ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সব সুসংবাদ। হুজুর বলেন, আল্লাহ বলেন, বলে দেন উম্মতকে, বলে দেন তুমি যদি একটু দুনিয়ায় কিছুক্ষণ কষ্ট করে আসতে পারো, জবানটারে কন্ট্রোল করে আসতে পারো, লজ্জাস্থানরে কন্ট্রোল করে আসতে পারো, কপালটারে হেফাজত করে আসতে পারো, কপালটা আল্লাহর সামনে ছাড়া কাহারও সামনে নত হবে না। এই জিহ্বা দিয়ে হারাম কিছু বক্ষণ করবা না, জিহ্বা দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করবা না, জিহ্বা দিয়ে গীবত, শিকায়ত, মিথ্যে কথা, গালাগালি, কাজাকাজি করবা না, জিহ্বায় হারাম কিছু দিবা না, জিহ্বাটারে পবিত্র রাখবা। আর হলো আমা বাইনা রিজলাইহে, 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ সরঙ্গাটারে একটু হেফাজত করে আসবা, তাহলে তোমার জন্য জান্নাতের এই নিয়ামত যা বলা হয়েছে এটা তো দেয়াই হবে। আর একটু শুনে নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা কল্পনা করবা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। একজন কয় হুজুর আমি তো দুনিয়ায় থাকতে খুব উক্কা খাতাম, উক্কা উক্কা, আগে উক্কা খাতাম মনে আছে মুরব্বী? হেদানিং কালে পোলা পান্ডা উক্কা চেনবে না। উক্কা তো কয় হুজুর আমি তো দুনিয়ায় বড় উক্কা পছন্দ করতাম, উক্কারে যেভাবে চুমো দিছি স্ত্রীর অত মহব্বতের সাথে চুমো দিইনি। এই উক্কা এত খাতাম, আমলাকে কথায় উক্কা ছাড়িয়ে দিছি, কিন্তু উক্কার মহব্বত অন্তরে রয়ে গেছে। বেচতে গেলে কি আল্লাহ উক্কা চাইলে দেবে খাতি হুজুর? আল্লাহর কসম আপনি চাইলে দেবে, আপনি উক্কা চাইলে দেবে। বলবেন হুজুর বেচতে আমি তো গাঁজা খাতাম, এই গাঁজা তো ছাড়িয়ে দিছি আজকের ভয়তে, তো এই গাঁজা চাইলে কি দেবে? হ্যাঁ গাঁজা সাবান দেবে, কোনো ভয় নেই। টেনশন কর, আপাতত বাদ দাও, ওই জায়গা যাই খাইও, আমাকে দাওয়াত দিয়ে একসাথে খাবো গাঁজা বা ফেনসিডিল। তবে একটা কথা এদিক তাকান, তবে এক সাহাবারে বলতেছে ভাই ফজরবাদ মাগরিববাদ যদি কেউ এই দোয়াটা পড়ে তারে ভেমরুলি বা বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করে না। কি বলছি? এই দোয়াটা ফজরবাদ মাগরিববাদ পড়লে তারে কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করে না। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই হাদিস বর্ণনা করতেছেন এই যে সাহাবা এই শুনছে, এই মানে এক সাহাবার বলছে, যে সাহাবা এই হাদিস বর্ণনা করতেছে ওই সাহাবার ঠোঁটের এই জায়গা ফুলের টেমা হয়ে রয়েছে।
উনি বলতে ভাই আপনার ঠোঁট তো ভালো ছিল, এনে বলছে কাকা আজকে সকালে বেমরুলি কামড় দিছে। কয় যে তাই আপনি না কলেজে এই দোয়া বললি বেমরুলি কামড়ায় না। কয় যে যেদিন কামড়াবে সেদিন ভর্তি মনে থাকবে না। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, হাদিসের শব্দ, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যেদিন তকদিরি কামড় আছে সেদিন মনে থাকবে না। চাইবেন আপনি বিড়ি গাঁজা বা হুক্কা, চাইলে পাবেন, তবে আপনার চাইতে মনে চাবে না, চাইতে মনে চাবে না। রুচির বদল, রুচির বদল। মুরব্বীরা বলেন ছোটবেলায় আমরা যখন 4-5 বছরে ছিলাম, 5, 6, 7 এই বয়স পর্যন্ত যে রুচি ছিল এখন কি তা আছে? সে সময় আগ খেজুর কিনা খাতি পারে পাল্লা, প্রথম ছোট কুটি খেজুর, এই একজনে খাইয়ে কয় আমি এবার সবচেয়ে আগে খেজুর খেয়েছি। ও কয় আমি 1 মাস আগে মামবাড়িতে খাইয়েছি। এই কুটি খেজুর খাওয়ার পাল্লা, ছোট আম আগে কিনা খাতি পারে এরকম একটা পাল্লা। একজনকে আমি খাইছি, ও কয় আমি 2 মাস আগে আমি রাজশাহী মামবাড়ি গেছি, ওইতে খাইয়েছি। এখন 60-70 বছরের বুড়োরা এই কুটি আম খাইয়ে কি পাল্লা দেন? রুচি পাল্টে গেছে কি যায় নাই? জান্নাতে যাওয়ার পরে এই গাঁজা এবার রুচি থাকবে না, তবে চাইলে পাবেন। এরপর আল্লাহ কয় তুমি চেয়ে নাও, কোনটা কোনটা ভালো লাগে চাও। কি চাবেন? চেনেন কি আর কি চাবেন? একজন লোক জীবনে কোনদিন ঢাকা যায়নি, এই পিঁয়াজ রসুন ঢাকায় বেড়ায়, সালতা নগরকান্দা চকের মধ্যে দিয়ে বেশি একটু বাজারে যায়, নগরকান্দা যায়, পিঁয়াজ টেজ বেশি কি দিয়ে লাগলে ওই আলগা হোটেলেতে 2 রুটি একটু ডাল দিয়ে কিনে খাই আসে। এই লোকরে একজনের পাম্পটি দিয়েছে, চল চাই দোস্ত সোনারগাঁও হোটেলে বুফে খাবার আছে, 4 ঘন্টার কন্ট্রাক্ট, খালি আশের মতো গিলবি, 2200 টাকা এই উঠোই আসতে হবে। আর ওই লোকটা কয় সোনারগাঁও হোটেলে আবার এই লুঙ্গি ভরে গেলি হয় না, মানে ডাটে সাটে সাহেব সাইজে জাতি হয়, পোশাক আশাক বাড়ায় ডাটে সাইজে গুজে 2 দোস্ত গেছে, 2 জনের একজনও লেখাপড়া জানে না, বকলমে বুথা, বিশেষ করে ইংরেজিতে আলিফও জানে না। যাই টেবিলে বইছে, ফর্দ একখান দিয়ে গেছে, কি কি খাবেন টিক দেন, কলম দিয়ে গেছে, সব ইংরেজিতে লেখা। ভাতের নাম রাইস, গোশের নাম মিট, দুধের নাম কি মিল্ক, এইভাবে সব ইংরেজিতে লেখা। আর ও তো ইংরেজিতে কিছুই পারে না। ওদিকে যদি কয় যে ইংরেজি পারি না, বাংলা একখান দেন, তাহলে এবার সাহেবগিরি ছুটে যায়। শেষে ওই ঠুয়োঠা কলম দিয়ে কলম ধরিয়ে আগা সাগা এটা ওটা ওটা ঠুয়োঠা, একটা বাদে 3টে বাদে একটা, এভাবে খোসা দিয়ে দাগ দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে খাদেমরা ট্রে ভরে নিয়ে আইছে, একটু ফ্যান, একটু খুদ ফুটনু, একটু কুলোর দাপড়া, যত মুখস্থ মার দিয়েছে, টোয়া দিয়েছে, যত দুর্বল গুলোই খোঁচা লাগছে। এও খাইয়ে লাস্টে বেতন বিল দিয়েছে কত, কয় 3500 টাকা। ও এনে চিন্তাতে পলায় যার কোনো পথ আছে নাকি? এই খুদ ফুটনু আর ফ্যান খাইয়ে 3500 টাকা, এ আমার 3 মণ পেঁয়াজের দাম। জীবনও চেনে না তা সোনারগাঁও হোটেলের ভালো তা চাইয়ে খাবে কি রে? আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে তুমি যা যা বলবা বলো, সেইটা তোমার দেয়া হবে। যেটা যেটা লাগে বলো, আপনি যা চেনেন তাই বলবেন, পিছনে দেখবেন লক্ষ লক্ষ নিয়ামত আপনার অচেনাতা রয়ে গেছে। এখন কি হবে? এবার আল্লাহ পাক বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। যে কয়টা চাইছো বাকিগুলো এমনি দিয়ে দেওয়া হলো, আর চা লাগবে না, সবগুলো এমনি দেওয়া হলো। যাবেন জান্নাতে, যাবেন? আল্লাহ নসিব করুক, বলেন আমিন। যাইতে হলে কিছু, পাইতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু আল্লাহরে দিতে হবে, ইবাদত আল্লাহরে দিতে হবে। কি আল্লাহ তাই কয়, মান কানা ইউরিদুল মান কানা মান কি বলা হয়, মান আরা, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করে, আচ্ছা, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাতের ইচ্ছা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমার নেক আমলগুলো করে। সূরা কাহফের শেষ আয়াত কোন না কেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, থ্যাংক ইউ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি সেদিন আমার সাথে সাক্ষাৎ, বাড়ি আমি খাইয়েছি, সে বাড়ির খাবারে অত মজা পাই নেই। রমজানের এই যে দাপড়া খুদ কুড়ো যা পাই একটু মোটামুটি, তাতে যে কি মজা লাগে।
15-20 মিনিট আগে থাকতে বসে বসে যে নাড়াচাড়া করে, পেঁয়াজ এখান ধরে একটু নাহের দ্বারে শুয়ে দেয়, আল্লাহ ফেরেস্তাকে খাই ফেললো, ওই যে তাড়াতাড়ি আইগো। কয় যে না, আল্লাহ জম্মের মলঠি এসে এই পেঁয়াজ খেতে দিন ভরে কাজ করছে, তারপরে রোজা রয়েছে, ও আজান না দিলি খাবে না। বুড়ো সন্ধ্যের আগে কয়, ও হুজুর আর কয় মিনিট আছে? কয় যে 3 মিনিট আছে। কয় তোমার গড়ি নষ্ট, সেই আসরের পরে তো করছ 3 মিনিট, 3 মিনিট পুরোই না। এই যে খাবো 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 1 মিনিট, 1.5 মিনিট, আধা মিনিট, 15 সেকেন্ড, এই সময় কেমন একটা হালাত, আজান দেওয়ার সাথে সাথে যে লুকমাটা মুখে দেন, দুনিয়ার জান্নাতি খানা। এইটা কোনো বুঝদারিয়ে টের পাবে? কোনো বুঝদারিয়ে টের পাবে? কেউ টের পাবে না অনুভব। এই মজাটা রোজাদারের জন্য। লিসামে ফারাহাতান। এরপরে হুজুর বলেন রোজাদারের প্রতিদান যেগুলো, তার ভিতরে 1 নম্বর হলো রমজানের রোজার কারণে তার সব গুনাহ মাফ। 2 নম্বরে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনের বেলা রোজা রাইখা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলা যারা কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে, বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা কইরা দেয়, একটা গুনাহও থাকবে না। ঈদের নামাজ পড়ে বাড়ি আসবেন, কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন আপনার মা আজকে আপনাকে ডেলিভারি দিল, আপনার মা আজকে আপনাকে ভূমিষ্ঠ করলো। নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, রোজার সারা রমজান রোজা রাইখে ঈদের নামাজ পড়ে বাড়ি গেলে আল্লাহ পাক ওইভাবে বেগুনা মাসুম কইরা বাড়ি পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানের সাথে। আবার এদিক তাকান, সময় কম, মাওলানা মকসুদ সাহেব এখনই চলে আসতেছে, আমার দিক তাকান। তারাবির নামাজ রমজানে এই অধিক, হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু, একটু পজিটিভ তো কইলাম, খালি তো পুরস্কার, নেগেটিভও আছে। হুজুর বলেন আমার দিকে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো বেনিফিট নাই, একটা নেকিও পাবে না। হাসরের মাঠে আল্লাহর হাতের খানা তো দূরের কথা, জান্নাতের কেনির কাছেও যাইতে পারবে না রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা, কোন রোজাদার? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না একদল রোজাদার, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এরাই প্রতিদান পাবে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তারা রমজান মাসে রোজা রাখে, হালাল হারামের তমিজ করে না। সুদে টাকা, ঘুষে টাকা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, রাগ ডাক, যত যা কিছু আছে বিভিন্ন সমিতির সাথে, সমিতির থেকে টাকা আইনা ওই টাকা দিয়ে ব্যবসা করে, খেত কামার করে, তার লভ্যাংশ দিয়ে সেহরি খায় আর ইফতার খায়। ওর রোজায় কোনো লাভ নাই, ওটা ভূতের উপোস, একটা নেকিও পাবে না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। হালাল হারাম খোটা বাছা নাই, যা পায় তাই ধরে গালে দেয়। আসার সময় পাইছে সন্ধ্যের আগে একজনের বড়ই গাছতলা সাইডে পাকা বড়ই ফেলানো, এদিক ওদিক তাকায় বড়ই সাইডে ধরে পকেটে তো ইফতারির সময় একটু খাবানি। কার গাছের বড়ই দিয়ে তুমি ইফতার করলে মিয়া? আপনার ঘরে আইছে দেখেন কলই শাক রান্না, আপনার ক্ষেতেও কলই নাই, আপনি কলই শাক কেনেনও নাই, বউ কলই শাক পালো কোন জায়গার থেকে? জিজ্ঞেস করছেন, কয় তুমি বুড়ো মানুষ অত খোটা বসা হতে যাও, পাইছো সাইডে খাতি তাও। ওই ছোট ফুলাটা যাই অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়ে এসে পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাইতেখানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেইখানা খাইলেন। আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, 1 নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণীর মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক। সারা রমজান প্রত্যেক দিন কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে চলে আসার বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছে, কত বেটাকে কেনুর গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে, ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে। কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না। রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন?
আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টির উপরে খুঁজলেই পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওইগুলো আখেরাতের 3 দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো, ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো, ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার। এই কোটি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুরিয়ে গেল। এরপরে আরো কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারি সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠাই করতে হবে তা না, আপনি ইফতারি সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, কোনো গুল্লি দেশে যাবো শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে। একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো। অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকে একটা কাল এটা পশু একটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন। ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার। কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? আমরা জাকির নায়কের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইন্দা কইছে 8 রাকাত। আর সৌদি আরবও বলে 8 রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন। আমি নিজেই সৌদি আরবের বড় 2 মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে 2 মসজিদে আমি তারাবি পড়ে আসছি 20 রাকাত করে। তো ওই 2 মসজিদে যদি 20 রাকাত করে চলে, তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে 8 রাকাত 6 রাকাত, তাকে আবার দেখার দরকার আছে? আর দেখা দরকার আছে? যেই 2 মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায়, সেই 2 মসজিদে আইজও 20 রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল, হুজুর কয় রাকাত তারাবি জমা দেবো? আমার তো খাতায় আছে সব, হইতে দিতে থাকবো। কয় রাকাত করে? হুজুর যদি বলেন 8 রাকাত করে জমা দাও। কয় রাকাত? 8 রাকাত। যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে 8 রাকাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রাকাত? 20 রাকাত। তাইতে 8 রাকাত জমা দিলে আরো 12 রাকাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওইতে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহিহ হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে 20 রাকাত তারাবি পড়া আছে, হুজুর 8 রাকাত করে জমা নিচ্ছেন, 12 রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে 20 রাকাত করে জমা দাও, 20 রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়কের কাছে শুনে 8 রাকাত, আর 12 রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোনো আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন 12 রাকাত কোনে খরচ করে জাকির নায়কের কাছে চলে যাও, মুজাফফর বিন মোহসেনের কাছে চলে যাও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলা পান নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা নতুনত্বের খুব ভক্ত। ওরা শুনছে যে 8 রাকাত তারাবি, 6 পাতা 8 পাতার ভিতরে কয়টা হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়া এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রাকাত পড়ি? কয় 20 রাকাত। বাদ দেন, 20 রাকাত কোনো তারাবি না, তারাবি হলো 8 রাকাত। এই দেখেন হাদিস, সহিহ হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে পড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাবখান চুলোর পিঠি ধুয়ে দিছে, উইরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক ভরে ফেলাইছে। আবার 8 রাকাত তারাবির পক্ষে, আবার যাইয়া জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামায়ে কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলাল উদ্দিন সাহেব আছে, কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি 8 রাকাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি 8 রাকাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না? নাকি কথা বলেন? লাস্ট কথা হলো, আমরা এই যে যত কথা বলি, এই কথাগুলো সবই আপনারা বিশ্বাস তো করেন,
কোরআন হাদিস দিয়ে যা বলে বিশ্বাস করেন না? আমল করার চেষ্টা তো করেন, পারেন আর না পারেন? চেষ্টা করেন না? তো কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে যে তুমি এগুলো আমল করছো, কার কাছ থেকে শুনছো? কয় নাসির সাহেব কইছে, লেখত সাহেব কইছে, মকসুদ সাহেব কইছে, এক কাছ থেকে শুনিয়ে। কয় না, ভালো মানুষের কাছ থেকে শুনছো, অসুবিধে নেই। এবার আপনাকে ভোট সংক্রান্ত জিজ্ঞেস করবে, তুমি ভোট দেছো কোন জায়গা? আপনি কবেন যে আল্লাহ, এই তো হুজুররা তো এইটা ওটা কই সেরে চলে গেছে, আমাকে আমলিগের এলাকা ভয়তে ভয়তে কিছু কই নেই, সে জায়গা যদি ভোটটা দেবো কোন জায়গা তা যদি একটু কয়ে দিত, তাও তো আমরা বুঝিয়ে শুনে দিতাম। আমরা কি পাবলিক মূর্খ মানুষ টের পাই নাকি? হুজুররা যা কইছে একদিন শুনছি মানছি, অন্য অন্য সবগুলো আমল করার চেষ্টা হচ্ছে, ভোটের সম্পর্কে দুটিয়ে কথাও কয়ে গেল না। যদি ভোটটা জায়গা মতো কোয়ানে দিতে বেডে বলে যেত, তাহলে তো ভালো একটা জায়গা দিতাম, আজকে বিপদে পড়তাম না। আমাকে নামে মামলা দেবেন, এই জন্য ভোটটা দেবেন কোন জায়গায় একটু কয়ে দিয়ে যায়। ভোট হবে না? এদিক ভোট হবে না? ভোট হবে। আমাদের এই বেল্টে যথেষ্ট আওয়ামী লীগের মানুষ আছে, আর আমার গোপালগঞ্জ তো 99% আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু সামনে এই নির্বাচনে আসতে পারতেছে না, এই জন্য আওয়ামী লীগালাদেরকে বলতেছি যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারতেছে না, আপনি অভিনয় করে অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে? আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারা শত্রু জানেন সে জিতে যাচ্ছে, আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু দুইটা, একটা বড় শত্রু, একটা ছোট শত্রু, আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতে থেকে বেঁচে গেলেন। কতক্ষণ? 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরিয়ে দেয়, মন মেরিয়ে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কার্ড মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার্ট মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয়, আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না, আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব, ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানেওয়ালা যদি আমলিগির কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানেওয়ালা বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়ে, তবে উনি আমলিক করে, দেন তারেই দেন, বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক যা আছে তো একটু ভালো, তো এদিকই দেখতেছি। তো হুজুর হৃদয় 3-4 জন দাঁড়াইছে, কোন হুজুরে দেব? আর এক পেজ বেঁধে গেছে না। এবার বলি এই পেজ ছাড়াই দেই, এই পেজ ছাড়াই দেই। এই হুজুর তো 2-3 জন, সাথে জেনারেলও আছে না 4-5 জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন জেনারেল, যেমন 3 জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হইয়া আসতো, এই 8 জন প্রার্থী 8 জনই যদি হুজুর হতো, তাহলে কি করতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দেই। তাহলে এই 8 জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো, তারে যদি নির্বাচন করেন, তাহলে এই 3 জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন। যার এলাকায় যেটা আছে আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি